বানিয়ে ট্রাই করে দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে রেসিপিটা বানাই। আসসালামু আলাইকুম। আজকে এই মোরগটাকে জবাই করব, করে রেসিপি বানাবো। এটা পোলট্রি মুরগি না, এটা দেশি, বাড়ি থেকে এই দেশি মুরগি। এটা একদম দেশি মোরগ। আজকের এই দেশি মোরগের রেসিপি বানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে মোরগটাকে জবাই করে নেব। মুরগিটা জবাই করে নিয়েছি, গরম পানি করে ছড়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কড়াটা নতুন কড়া, এরকম দাগ হয়ে গেছে। এতে দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলু, তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। আলু ভাজার তেলে আমি তেলটা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা, গোলমরিচ দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজ, আদা, রসুন টসুন সব দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা অন করবো বলে মনে নেই। মাংসটাও ঢেলে দিয়েছিলাম, হাফ কষানোও হয়ে গেছে। আলুটা দিয়ে দেবো। অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি, ঝোলের পানিটা দিয়ে দেবো। ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে। কাঁচা গরম মশলা বাটাটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আরও একটু জ্বালে নেব। কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উনুন থেকে লেবিয়ে নেব। কত সুন্দর মুরগির মাংসর কালারটা এসেছে। আমি যেইভাবে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রেসিপিটা বানিয়েছি, ওইভাবে বাড়ি থেকে বানিয়ে দেশি মুরগির রেসিপি ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।